অ্যাক্সিডেন্ট হয় আমরার দোষের কারণে। বাইরে বড় হইছেন, আপনি বাইক চালানোর প্রয়োজন আছে, আপনার দরকার আছে, আপনি বাইক চালাইতা ঠিক আছে চালাই, কিন্তু বাবায় বাইক কিনিয়া দিছেন, আপনি দাবি করছেন বাইকটার এক কন্ট্রোলে চালাইতে। আমরার দেশ কত যুবক সকল মারা যাইতরা বেশিরভাগ বাইক অ্যাক্সিডেন্টের কারণে, বেশিরভাগ বাইক অ্যাক্সিডেন্ট হইয়া মারা যাইতরা। বাইরে বাইক তো কন্ট্রোলে চালাইলে অ্যাক্সিডেন্ট জলদি হইতো নাই, যদিও অ্যাক্সিডেন্ট হয় তবে আপনি তোড়াতড়ি জখম হইবা বাঁচিবা। আমরার দেশ ইলা অ্যাক্সিডেন্ট হয়, বেশিরভাগ বাইক অ্যাক্সিডেন্টে ছেলেরা মারা যাইতরা। নিজের দুষে উঠিও যদি যে জায়গাত রাস্তা তিন স্পিড 40-এ চলতাই সিপা চাপা টার্নিং টুনি অন্য যদি 80 লাগাই দেবা সাল্লাই নাছিল, কোন টার্নিং গো হল বা কোন গাড়ির তলে গিয়া হামাইবা। হ্যাঁ, ওলা আমরা দেশর দেবা মানুষ মর্ডা হাই রে হাই, কত ছেলেরা থরতাজা যুবক হল মর্ডা। ইটা তো খালি আল্লাহ খালি মারইন না, নিজের গাছলতে হুকুম হইছে, আল্লাহর হুকুম হইছে আল্লাহ হইতো, কিন্তু নিজে নিজে আপনি মর্ডা। ভাই এই যে অ্যাক্সিডেন্টে মর্ডা লাইফ নষ্ট করডা, এটাও একটা মুসিবত রে ভাই। ফাও ভাঙ্গে গড় রইবা, কত ধরনের মুসিবত জিন্দগির মধ্যে আইব। এখন বেমার পড়ি গেছেন এক মুসিবত, আপনি এখান কইতা না খেনে আমার এই বেমার আল্লাহ দিলা, এখান কইতা না খেনে কইতা না তৌবা লাজিম হয়েছিল, সবর করতে আপনি। আল্লাহর রাসূলে ফরমায় বেমার পড়ছ তুমি তাই ধৈর্য ধারণ করো, তুমি তাই সবর করো। বেমার পড়ার পরে যত বেশি সবর করবাই, নবীজি ফরমাইন বেমার পড়লে মানুষের দিল নরম হয়, আল্লাহর কাছে দোয়া করে খান্দে গুনাও মাফ হয়। এর লাগি যত বড় বেমার হোক না কেন আপনি নৈরাশা হইতা না। বেমার হওয়ার পরে আল্লাহর কাছে বেশি করে দোয়া করতে খুঁজি দা, আল্লাহ আমি কোনো বড় ধরনের কোন দোষ করছি যার কারণে, দোষের কারণে আমার এই অবস্থা হয়েছে, আল্লাহ আমি বুঝিয়ার ও দোষের কারণে আমার বেমারটা হয়েছে, ওলা দিল আনতা। আয় আল্লাহ তাআলা নতুবা আমার কোন বেমার দিয়ে আপনি মনে হয় পরীক্ষা করডা, আল্লাহ রে বা আমি তো পরীক্ষার লাভ নাই, আমার বেমার খান থাকি আপনি মায়া করিলাও। জীবনে যে ভুল কাম করিলাইছি কামটা আমি আর করতাম নাই, এইভাবে দয়া করি আস্তে আস্তে সব সময় আল্লাহর কাছে খান্দক্কা দোয়া করার চেষ্টা করক্কা। কত ধরনের মুসিবত আছে বাবা আমরার উপরে। দেখক্কা মানুষ কোনো সময় দেখবা বেমার পড়ছে এক মুসিবত, কোনো সময় কোনো মহিলা হল দেখবাই মহিলা হল স্বামীর বাড়িতে যাওয়ার পরে কিছু একটা মুসিবত, এই মুসিবত পড়িয়া ধৈর্য ধারণ করতা। ছেলেরার জীবনে যদি 20-22 বছর পর থাকি 30 বছরের ভিতরে ও জোয়ানকি সময়ের মধ্যে ছেলেরা যদি ধৈর্য ধারণ করতে পারে তার জীবন ধন্য হইব, কামিয়াব হইব বলে কিলা। প্রথম 1 বছর থাকিয়া 20 বছর পর্যন্ত বাবার দায়িত্বে থাকে, ছেলেটারে মা বাবা লালন পালন করিয়া বড় করেন, খাওয়াইন, স্কুলে পড়াইন। পড়াশোনার মাধ্যমে 18-20-22 বছর পর্যন্ত গেল গিয়া 20-এর পরে পড়া হয়তো বাদ দিলাইছ। এখন ছেলেরা কই যাইতা, রুজি রোজগারও যাইতা। ও সময় 21-22-23-24-25 বছর বয়স হবে, 28 বছর বয়স। ও সময় ছেলেরা বেশিরভাগ কোনো সময় আউট হয়ে যায়, নষ্ট হয়ে যায়। এই সময় কি তো নষ্ট হই, কোনো আসন আউরি ফালতু চলাফেরা করত। কোনো ছেলে আছে দেখবা মদ খাওয়া শিখি লাইছি, কোনো আছে ড্রাগস খাওয়া শিখি লাইছি, কোনো আছে গাঁজা খাওয়া শিখি লাইছি। এই সময় নষ্ট হইবার সময়, ও সময় সবর করিয়া ধৈর্য ধারণ করিয়া কন্ট্রোল হইয়া যদি হে টিকি যায় মোটামুটি 21-22 টাকিয়া বা 20 টাকিয়া বা 21 টাকে 30-35 বছর পর্যন্ত, এর বাদে আর ফালতু করতে পারতো না, ফালতুর যাইতেও নাই, জাবড়া খামোয়া যাইবার যাইতেও নাই। মোটামুটি ও সময়টা হইল গিয়া মেয়ে। ও সময়ের ভিতরে টাকা পয়সা যদি মেহনত করিয়া বানাইলেন, হাতর কোনো কর্ম শিখিয়া খাস শিখিয়া যদি জীবনে যদি টাকা বানাইলাইতা ভারত, পরবর্তীতে জিন্দেগি তান সুখের জিন্দেগি হইব। এর কারণে অমূল্যবান ও সময়টা এই সময় অলস্যতা না রাখিয়া, জীবনটা আউরি না খাটাইয়া, আউরি সময়টা অযথা না খাটাইয়া, মোবাইলে আউরি সময় না দিয়া, আউরি টাকা না উড়াইয়া, টাকা পয়সা যদি জমাইয়া সুন্দর করে খামানি শিখতে পারেন, আপনার বাকি জীবনটা ধন্য হইব, সুন্দর হইব। ভাই লক্ষ্য করবা, আমরার দেশে দেখা ছেলেরা পড়াশোনা করাইয়ার, মেয়েরা পড়াশোনা করাইয়ার, কিছু মানুষে অনেক সময় কন বলে বেশ পড়া দিকিতা করতে চাকরি নাই। বাইরে পড়ার একটা মূল্য আছে, শিক্ষার একটা মূল্য আছে। শিক্ষা কোনোদিন মানুষের চিনাইয়া নিতে পারে না।
শিক্ষা থাকলে অটোমেটিক মানুষের সম্মান মর্যাদা আল্লাহ জমিনও বাড়াইলায়। তার দেশও থাকলেও যে সম্মান, বাইরে গেলেও সম্মান। দেখো আমি সৌদি আরব দেখলাম, আমাদের ভারতের অসংখ্য ছেলেরা আছেন সৌদি আরব যারা শিক্ষা অর্জন করিয়া হাতের ভালো কাজ শিখিয়া গেছেন, সেইখানে গিয়া 90,000 95,000 টাকা স্যালারি হিসাবে, মানে বেতন হিসাবে পাইতাম। হ্যাঁ, একটা কষ্ট প্রবাস জীবন, কিন্তু শিক্ষা কতটুক? আমি জিজ্ঞাসা করলাম, ভাই কোম্পানির চাকরি করডায় আপনি কিলা পাইলে? বলি কোম্পানির চাকরি করতে হইলে কম্পিউটার মাস্ট জানা লাগে। কম্পিউটার আমার হার্ডওয়্যারও আছে, সফটওয়্যারও ক্লিয়ার আছে। তারপরে আমি তো এইদিকে আমি ডিগ্রি কমপ্লিট করছি। দেখলাম দেশে তো কোনো ব্যবস্থা নাই, তখন আমি বিশেষ করিয়া আমি দাঁড় লইছি, গিয়ে কোম্পানির দাঁড় লইছি, ট্রাভেলসর দাঁড় লইয়া আমি ভিসা যোগাযোগ করা আরম্ভ করলাম। করি একটা কোম্পানির মধ্যে আমি জয়েন করলাম, অ্যাডমিশন লইলাম, বিশেষ করে ইন্টারভিউ দিয়ে জয়েন্ট লইলাম। এখন হুজুর আমার লাগি দোয়া করবা, নামের ডিউটি আছে 12 ঘন্টা, করতে লাগে মাত্র 8 ঘন্টা। 8 ঘন্টা করলে ওই যায় আমি টোটাল 95,000 টাকা বেতন ভাই। পড়ার কারণে পড়িসল গতিকে, কম্পিউটার শিখিসল গতিকে। কম্পিউটার জরুর মাস্ট হয়ে গেছে কম্পিউটার। ছেলেরা যদি দেখুন মেধা বালা, তারে কম্পিউটার শিখাক্কা, ছাত্র পড়ে লগে কম্পিউটার শিখাইবার চেষ্টা করক্কা, বালা বালা চান্স থাকে। আমরা বালা বালা চান্স মিলে। দেশেও বড় বড় কোম্পানি আছে, বড় বড় দোকানের ম্যানেজারি পোস্টিং আছে। এটা কম্পিউটার না জানা থাকলে আপনি কাম করতে পারতেন। হয় বড় বড় হিসাবের লাগে কম্পিউটার লাগে, যার কারণে এটাও আমরা খুব জরুর। আরও তো দেখলাম আমরা দেশের মানুষ গেছেন সৌদি আরব গিয়া, মানে 22,000 24,000 32,000 40,000 মানে চাকরি করডা, মানে কাজ কাম করডা, খাজুর বাগানো বিভিন্ন দোকানের কর্মচারী করডা। এরার বেতন এর থেকে বেশি উঠে না, কারণ এরা মূল পড়িছই না, কম্পিউটার ক্লাস করছেন না, এটা জানা নাই গতিকে হিস্তর গিয়া তাইন পৌঁছিতে পারছেন না। শিক্ষা থাকলে দেখুন কোনো জায়গাত কমি নাই। ডক্টর জাকির নায়ক কত বড় একজন জ্ঞানী শিক্ষিত মানুষ, যদিও ভারতের নাগরিক, সেই দেশ থেকে পলায়ন করি অন্য দেশে গেছেন। জাকির নায়ককে অন্য দেশও তো কাজ কাম করা লাগে না। আমরা ইলা যদি কোনো প্রেশার আপনার আমার উপরে পড়ে, দেশদ্রোহী যদি ওই যায়, দেশ থেকে যদি ছাড়ি দেই অন্য দেশে যদি যায়, যাওয়ার পরে আমরা অন্য কাজ কাম করি, আমরা খাওয়া লাগবো না নি? বেটা হদেশ গিয়া সেমিনার করে, বড় বড় পার্লামেন্টে যায়, বড় বড় কোচিং সেন্টার চালা, টেকার অভাব নাই, জ্ঞান থাকায় বেটার কাছ থেকে বড় বড় শিক্ষিত মানুষ হলে জ্ঞান লইতে আইয়া, বালা বালা সাজেকশন লইতে আইয়া, বেটা অন্য দেশে গিয়াও সুখে চলে এক শিক্ষার কারণে। এর জন্য এক তো এই লোকের শিক্ষা, 2 নম্বর এই লোকের চরিত্র। মানুষের ব্যবহার যদি, চরিত্র যদি, আখলাক যদি সুন্দর হয়ে যায়, তার জীবন সুন্দর হয়ে যায়। যত টাকা পয়সা বানক না কেন, ব্যবহার যদি সুন্দর হয় না, মানুষের তেমন মূল্য থাকে না। মানুষে কইবেন মেসাব হইলে কি তৈল, মেসাব যত বড় আলিম হোক না কেন, তার আদব আখলাক ঠিক নাই। মাস্টার হইলে কি তৈল, আখলাক ঠিক নাই। ই যুবক ভাই সুন্দর হইলে কি তৈছে, ছেলেটার তো চরিত্র বালা নাই। এর লাগে শিক্ষার লগে আখলাক যেটা, এটা গুরুত্বপূর্ণ। যার কারণে দয়া করিয়া বাইরে জিন্দগির মধ্যে মুসিবত আইব, আমরা দেশ মুসিবতের মধ্যে পড়িয়া কোনো সময় মানুষে আবার সুইসাইড করিলাই। আমি করিমগঞ্জ জেলা কারাগারের মধ্যে একটা খবর পাইলাম, একটা উপযুক্ত মেয়ে সন্ধান দেখতে পাইছি। ইন্টারভিউর মধ্যে মেয়েটার দেহটা দেখিয়া একজন জেলার সর্দারকে জিজ্ঞাসা করলাম, বলে এই অত কম বয়সী মহিলাটা জেল, তার কারণটা কিতা? জেলার সর্দারে কইলা, আলহামদুলিল্লাহ, জেলার সর্দারে কইলা এই মেয়েটা বাংলাদেশি। ও দাঁড়ো, বাংলাদেশ নানি আপনার? এই মেয়েটা হইল গিয়া বাংলাদেশি। বলে কিনু কিলা? বলে মেয়েটা বাংলাদেশ, থাকা অবস্থায় ইন্ডিয়ার ছেলের লাগি ফেসবুকও কিতা সম্পর্ক হয়ে গেছে, রিলেশন হয়ে গেছে। ফেসবুকে ওলা যায়নি সম্পর্ক, মনে ফটো উটো দেখিয়া মনে ফেসবুকের মাধ্যমে একজনে আরেকজনের সঙ্গে রিলেশন হয়েছে, পরে পরিচয় হয়েছে, ফোনে আলাপ হয়েছে। মেয়েটা বুঝলো না, বিয়াখলে একটা কাজ করলো। মেয়েটা দেখা যায় ওই মেয়েটায় বাংলাদেশ থেকে অবৈধভাবে বেড়া পার হইয়া ইন্ডিয়া আসলো। গোয়েন্দা সূত্রে খবর মিলল, খবর প্রকাশ পাইল।
তখন সেই ছেলে এবং মেয়েরে প্রশাসনে হ্যারাসমেন্ট করে লাইল, লগে লগে অ্যারেস্ট করিয়া দুইজনকে করিমগঞ্জ জেলা কারাগারের মধ্যে রাখলো। দুইজন দুই দেশের বুড়বকি কাজ করছেন, অন্যায় কাজ করছেন, বিশেষ করিয়া বাদ কাম করছেন। একজন ও দেশর, একজন হ দেশর। এটা বিলকুল অবৈধ। পাসপোর্ট করে ভিসা লাগে আইতাতে ঠিক আছে না। আপনি আমি ইন্ডিয়ার নাগরিক, বাংলাদেশও যদি যাইতে চান পাসপোর্ট লাগবো, ভিসা লাগবো। এরপরে আপনার ইমিগ্রেশন না হইলে আপনি সেই দেশে যাইতে পারতা নাই, যার কারণে আল্লাহর বন্দেগান সেই দেশ থেকে আসা সম্ভব নয়। এই মহিলাটা বড় অন্যায় কাজ করছে। এই মহিলাটা দেখো অবৈধভাবে এমন একটা রিলেশন করিয়া আরেকটা ছেলেরে লগে জেল ঘাটার, তাইও জেল ঘাটির। এর লাগি ফেসবুক চালাইতে ভাই কন্ট্রোলে চালাইও। ফেসবুকের মধ্যে কোনো সময় ফেক আইডি দিয়ে আপনারে কোনো মানুষে বরবাদ করে লাইতে পারে, যার কারণে দয়া করিয়া একটা মুসিবত আইলো দেখো একটা কানুন জানিয়া রাখবা। বর্ডারও যদি কোনো বিএসএফ বিডিআরে ধরে, আমাদের ভারতবর্ষে একটা কানুন আছে, আইন আছে। আইন অনুযায়ী একবার কমাস কম 36 মাস পর্যন্ত জেল দিলায়। বর্ডারও যারা ধরা খাইলিবা 36 মাস পর্যন্ত জেল হয়ে যায়, 3 বছর। আর কোনো বালা যদি পয়েন্ট থাকে, বিএসএফে যদি সাক্ষীটা দুর্বল দেয়, আর তার বিশেষ করিয়া ম্যাজিস্ট্রেটে দয়া করে, হয়তো 6 মাস 10 মাস 12 মাস হয়তো বেল দিলাইতে পারে, নতুবা একাধারে 36 মাস জেল কাটিয়া যাইতে লাগবো। আমরা নিকটবর্তী দেশ বাংলাদেশের অনেক মানুষ বর্ডার ধরা খাইছিলা, মাছমারা তো এমনি ক্রস করতে ধরা খাইছিলা, করিমগঞ্জ জেলা কারাগারও 36 মাস করে জেল কাটিয়া দেশ ঘুরিয়া গেছ। এর লাগি বাইটা জানিয়া রাখা দরকার। মুসিবত আইব, মুসিবত আইলে আউরি মরাত যাইতাম না। মুসিবত আয় না জিন্দগি। টেকা মাইর খাইলি যে কোনো আওলা দখলর মুসিবত আই গেলে তারে সবর করার তো মানে চেষ্টা করাইতা বলে, বাবারে টেকা তো তোমার মাইর খাইলি যে তুমি চিন্তা করিও না, ও বাবা তুমি সবর করো, তুমি ইলা কখনো মরাত যাইও না। আমরা দেশ কিছু মানুষ সুইসাইড করিয়া অনেক সময় মারা যায়, অনেক সময় মারা যায়। ওয়াসবির আলা মা আসাবাক, বাবারে তুমি সবর করিও, সবর করলে তোমার সবর করিও, সবর করাটা বড় ফায়দাজনক। মুসিবত আই গেলে তুমি সবর করিও। প্রত্যেক মা বাবা সন্তানরে সবরের আদেশ করতা। আর আল্লাহর জাত আছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ সবর করনেওয়ালার পাশে থাকেন। এর কারণে সবর লাগা। বাড়ির মানুষে আপনারে বড় সাতার, সবর করো। কোনো মানুষে আপনারে বড় গালিয়ার সাতার, সবর করো। কেউ গালি দিলাইছে আপনি সবর করেন। আমার নবীর কত সবর আসলো দেখো। একটা ঘটনা নিয়ে বাবা আপনার তোর সামনে তুলতে চাই। আরে আল্লাহর বান্দেগান রাসূলুল্লাহ মক্কা থাকি যেই সময় মদিনার তাইফর জমিনও যাইতা দাওয়াত দেওয়ার লাগিয়া, কলিমার দাওয়াত দিতে সময় তাইফর জমিনও যাইতা। তাইফর জমিনে যাওয়ার পরে বকরি একটা গ্রাম আছে, সেই গ্রামের নবীর 3 জন সর্বপ্রথম বড় দুশ্মন আসলা। একজনের নাম সাআদ, আর একজনের নাম মাসউদ, আর একজনের নাম ওয়াদে আলী। সাআদ, মাসউদ, ওয়াদে আলী 3 জন আসলা বড় দুশ্মন। 3 দুশ্মন আসলা। আল্লাহর রাসূল যাওয়ার পরে তারা পাথর দিয়ে টাইতাম। রাস্তার পাশে বসিয়া হাসি ঠাট্টা করতা, রাস্তার ধারে বসিয়া মানুষরে লইয়া কোনো সময় ক্রিটিসাইজ করতা, রাস্তার ধারে বসিয়া আড্ডা দেওয়া, মানুষরে ক্রিটিসাইজ করা। ইটা সর্বপ্রথম তাইফর জমিন বকরি গ্রাম নবীর 3 দুশ্মন আসলা, তারা ইটা দেখাইয়া গেছ। এখন বাইরে রাস্তার দ্বারা বসা আল্লাহর রাসূলে অনেক নিন্দা করিয়া নিন্দা করছেন, নবীজিও নিষেধ করছেন দয়া করিয়া রাস্তার পাশে অযথা তুমি তেন সময় কাটাইও না। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। ওই আয়াতের ব্যাখ্যা তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখছেন, নবীজি ফরমাইছেন রাস্তার পাশে তুমি তেন বসিয়া অযথা সময় নষ্ট করিও না। আমরা একগুরু আসি রাস্তার পাশে বসিয়া সময় নষ্ট করি। একগুরো মানুষে আমরা রাস্তার দ্বারও সময় কাটাই, রাস্তার দ্বারও বেশিরভাগ বসিয়া মানুষের লিয়ে হাসি ঠাট্টা করি। এটা বালা নাই। নবীজিরে হাতর দিটাইছন, নবীজি সবর করছেন, গুরিয়া কঠোর কথা কইছেন না, গুরিয়া মারাত গেছেন না। সাহাবীসকলে কইছেন ইয়া রাসূলুল্লাহ আপনি খোকা, আপনি ইজাজত দেখো আমরা চেষ্টা করলিম, আমরার মধ্যে সবর নাই,
আমরা রেখে কইলে লগে লগে গালি দিলাই বলা রায় লগে লগে রিটার্ন করলে তো বদলাই হয়ে গেল সবর করা বলা মারাত্মক কিচ্ছু হইলে আপনি রিপ্লাই করতা আজ আপনার সামনে বাফরে একজনে কথা কর ফয়লা বুঝায় কইছে না তারে চেষ্টা করতে পারো আপনার স্ত্রী লইয়া খেলা নেলা করে ফয়লা বুঝায় ওই না তারে চেষ্টা করতে পারো বরংস সবটা কি সবর করাওয়ালা আমরার মধ্যে সবর কম গতিকে ফসাদ বেশ লাগি যায় প্রায় জায়গাত প্রায় বাড়ি কিছু মহিলাগুলোর মধ্যে সবর কম দেখবাই স্বামী অত খানি যোগাইয়া দিতরা খানি আনিয়া দিতরা খাফড় আনিয়া দিতরা তারপরও সবর নাই কইবা আমরা বাড়িরে না আমার জীবনে কোনো আশা পুরা করাইলা না ইলা কোনো মহিলাগুলো কই নাই আর কোনো স্বামী আছেন জীবনে পাইছন শ্বশুর বাড়িও বালা পাইছন বিবি সুন্দরী পাইছন তারপরে না সবর নাই বিবি টাকা সত্ত্বেও অন্য বিবি ওগুলোর লাগে রিলেশন পয়দা করে দিলা বড় বাদ খাম জঘন্য খাম বাবা এর লাগে ঘরের বিবি টাকা সত্ত্বেও অন্য নারীদের প্রতি গিয়ে আবার আকৃষ্ট হয়ে আগবাড়া এটা বড় বাদ খাম বড় গুনার কাজ আপনি সবর করছেন না আপনি জীবনে নিয়ামতর শুকরিয়া আদায় করছেন না আপনার লাগি মুসিবত আই যাব আর বেশ দেরি নাই হয় আল্লাহ এই বিবি সিনাইয়া জমিন তাকে নিব নতুবা আল্লাহ আপনার বড় বেমার দিয়ে ঘর রাখবো কারণ ইয়া থাকছে আমরার জমিনের মধ্যে আমরা প্রায় মানুষের সবর কমি যায় দুনিয়ার জমিনের মধ্যে কিছু জন্তু আছেন যেটা জন্তু হইল গিয়া উলঙ্গ হালতে আছে তার লজ্জাস্থান রে ডাকিয়া রাখার তেমন কিচ্ছু নাই কিছু জন্তু আছে তার লজ্জাস্থান রে মোটামুটি ডাকার আল্লাহ ব্যবস্থা দান করছেন কিন্তু আমরা মানব জাত আল্লাহ ইনসান জাতরে এত সম্মানিত করছেন লাকাদ কাররামনা বানি আদম আমি আওলাদে আদম যারা এরারে জমিনের মধ্যে সম্মান দান করছি সম্মানিত করছি আমরারে আল্লাহ সম্মান দান করছি আমরারে হায়াওয়ানের মতো আল্লাহ রাখছে না হায়াওয়ানে তার জবান লাগাইয়া মাটির মধ্যে মুখ লাগাইয়া খাওয়ায় আমরা কতটুক সম্মানী নিজের হাত দ্বারা তুলিয়া আমরা মুখের মধ্যে তুলিয়া আমরা খাই এইভাবে হায়াওয়ানের নাতিক আমরা হইলাম আমরা লাগান কোনো হায়াওয়ান হলে এইভাবে আর কোনোদিন কোনো জায়গাত খাইতে দেখছি না আছে কিছু হায়াওয়ান আছে হাত দিয়ে খায় যেমন বানর তাও হে মুখ লাগাইয়াও খায় মাটির মধ্যে কোনো জিনিসও মুখ লাগাইয়াও খায় একমাত্র এই হায়াওয়ানাত বাদে আমরা হইলাম কে সবটা কি সম্মানী এর জন্য আল্লাহর যাতে পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করেন ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা আল্লাহ কইতরা তুমি তাই বন্দারে আমি আল্লাহ জাহান্নাম জাহান বানাইছি আমরা তো জাহান্নাম কেউ দেখছি নি জি না জাহান্নাম দেখছি না কিন্তু নবীজি জাহান্নাম দেখে আইয়া কইছেন ইয়া বড় ভয়ানক জাহান্নামের আগুনটা বড় খালা আগুন এমনি আগুন তোর শরীরও লাগলে বোঝা যায় কতটুকু কষ্ট হয় আপনার আমার তো জাহান্নামের আগুন তার কি 70 গুণ বেশি পাওয়ার এটা কতটুক ভয়ানক আগুন হইব দেখ কাছায় চিন্তা করি আমরা চিন্তা করার দরকার আছে ও ওইটা তুমি তাই জাহান্নামের আগুনটা কিবা সব কিছু জিনিস যেগুলায় তোমাদের জাহান্নামি বানাইলি এগুলার তুমি তাই হেফাজত করো তোমারে আমি দান করছি কিতাব বন্দারে আমি তোমারে কলব দান করছি তোমারে আমি জবান দান করছি ওটারে তুমি ভালো কাজের জন্য লাগাও তোমার এগুলা তুমি ভালো কাজে লাগাও নতুবা তুমি জাহান্নাম থেকে মুক্তি পাইতে না এগুলা তোমার জাহান্নামের মধ্যে লইয়া যাইব গিয়া আমরা কলব একটা আছে না দিল আছে না ও দিল যেটা এটা না ঠিক হইলি দিলও বেমার থাকলে খালি খাটাকুটি দিল যদি বেমার থাকে খালি বেড়াচেরা দিল সফা করিলে ইনশাল্লাহ আমরা বহুত আগুয়ে যাইমু দিল যদি কেউ পরিষ্কার হয়ে যায় এই দিলটারে আপনার আমার জিন্দগির মধ্যে পরিষ্কার করার দরকার আছে দিলটা পরিষ্কার ওলা করতাম সফা করতাম দেখায় দিল শরীরের মধ্যে একটা অংশ হইল গিয়া দিল এই দিলটার যদি আপনার আমার
জিন্দগির মধ্যে পরিষ্কার যদি করিলাই তাহলে আপনার আমার গোটা বদন ভালো হয়ে যাইব। দুরূদ শরীফ পড়ো কে 2 মরতবা সাল্লাল্লাহু আলা বলা শুনেন ও মুরব্বি সাহেব দেখবানা সাথ আগে ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি জুরে ওরকা লা ইলাহা ইল্লাল্লাহ 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 হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি খায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। মুহতারাম হাজিরিন কেরাম, আল্লাহ কইতরা ও বান্দা হল আমি আল্লাহ জাহান্নামী কান বানাইছি ইনসান আর জিন্নাত হলার লাগি, জান্নাত বানাইছন ইনসানর লাগিয়া, জিন্নাতেও বালা কাম করলে তাইনো জান্নাত পাইবা। ইনসান আর জিন্নাতর লাগি জান্নাত আর জাহান্নাম। ও আল্লাহ কইতরা জাহান্নামী কান বানাইছি আমি ইনসান আর জিন্নাতর লাগি। ও জাহান্নামও টানিয়া নিব তাদের শরীরের কিছু অঙ্গ হয়, কিন্তু তারা জাহান্নামর কথা শুনব, জাহান্নামর কথা শুনব, কিন্তু তারা বিশ্বাস করিয়াও করতো না। তারার কলবিগু মরি যাইব, কলব এমন বেমারি হইব। লাহুম কুলুবুল্লা ইয়াফকাহুনা বিহা, যারার কলব হয়ে গেছে গিয়ে বেমারি, ই কলব কোনো বালা মাতে আসর করছে না, মানিয়েও মানছে না, বুঝিয়েও বুঝছে না। এই মানুষ যারা, এই ধরনের মানুষ যারা, এরা বরবাদ হইব, জাহান্নামী হইব। তারারে আমি কি কইলাম? ওয়ালাহুম আযানুল্লা ইয়াসমাউনা বিহা, আমি আল্লাহ তারারে খান দিছিলাম একটা নিয়ামত, বাইরে খান আল্লাহ দিছন, দিছন নিনা না? খান না থাকলে আর কিচ্ছু শোনা যাইব না। আমি খান দিছি তাদের রে। ও আমার বন্ধু হল, তুমি বালা জিনিস শুনো, খারাপ জিনিস শুনলে তোমার কলবর মধ্যে, দিলের মধ্যে তুমি জায়গা দিও না। বালা বালা জিনিস শুনবার লাগে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে খান দিলাম। এই নিয়ামত একটা দান দিলাম, দান করলাম তোমারে বন্দারে। এই খান দিয়ে আমরা কোরআন শরীফ তিলাওয়াত শুনতাম, কোরআন হাদিসের আলোচনা শুনতাম, ভালো ভালো মাত কথা গুলা শুনতাম। এখন আমরা দেশ অনেক বাইনতে খান দিয়ে খালি মোবাইল শুনন, মোবাইলও গান শুনেন না। এখন খালি মোবাইল দিয়ে কিতা করা হয়, খানো ডাইরেক্ট ঢুকাইয়া খালি শুনতে হয়। এমনি অন্য শুনি লাইব, ডাইরেক্ট খানো ঢুকাইয়া, ও দুগু ঢুকাইলা দুই কানে দি, বাদে গাড়িতে হরন দিতে দিতে কিচ্ছু বুঝাও যায় না। এরা কিচ্ছু বুঝইল না, খালি হরন দেখবা, হরন দুই খান তো বন্ধ না। ই খান তো দিছন আল্লাহ বালা জিনিস শোনার লাগি বাইরে, কোরআন হাদিসের আলোচনা শুনতায়, বালা বালা তুমি খাম করতায়। অবাই লক্ষ্য করো জিন্দগির মধ্যে আল্লাহকে ওয়াস্তে খান আল্লাহ একটা নিয়ামত দান করছেন, দয়া করিয়া মোবাইলটা কন্ট্রোলে চালাও ভাই, জিন্দগির মধ্যে লাভবান হই ভাই। মোবাইল নিয়ে তুমি ব্যস্ততা বেশি করিও না, মোবাইলে তোমারে ভাত খানি দিত নাই, মোবাইলে বাইরে রুজিও দিত নাই। এক সময় আসবো, এই সময় প্রয়োজন হইব মোবাইল চালাইবাই, যে মোবাইলে তোমার ফায়দা হইব। তুমি আগে খাস শিখো, ব্যবসা শিখো, রুজি করা শিখো, তখন মোবাইল চালাইবা, কোনো ক্ষতি হইত নাই।
এই মোবাইলটা বড় উপকার, বহুত ফায়দাজনক মোবাইল। দেখুন ভারতের জমিনে আমরা মনে করো 140 কোটি মানুষ আছি না, এর মধ্যে 20 কোটি শাড়ি দেখা বাচ্চা মানুষ, 20 কোটি শাড়ি দেখা বেটি মানুষ আর মুরব্বী মানুষ। এরা মাঝে মধ্যে মোবাইল চালায় না। কিছু মুরব্বীদের হাতের মধ্যে মোবাইল নাই, কিছু মহিলাদের হাতে মোবাইল নাই। আমার ধারণা 100 কোটি মানুষ আছেন এরার হাতে মোবাইল আছে, 100 কোটি সিমও আছে, 100 কোটি রিচার্জ চলতে আছে। দেখো কতটা মোবাইল দেশের মধ্যে চলতে আছে, যার কারণে আল্লাহর বন্দেগান মোবাইলটা আমাদের জন্য উপকার বালা জিনিস, কিন্তু নিয়মিতভাবে চালাকা জিন্দগির মধ্যে ফায়দা পাইবা। নিয়মিতভাবে চালায়। কিছু কিছু ফ্যামিলির মধ্যে ভুল খড্ডা হয়তো জানডা না, কিছু মা হলে বাবা হলে আদর করিয়া সন্তানের হাতের মধ্যে ডাইরেক্ট মোবাইল দিলাইছন। মেয়ে সন্তানক ছেলে সন্তানক বয়স মাত্র হয়েছে 4 থেকে 5 বছর, আস্তা দিন বাচ্চা মোবাইল নিয়ে ব্যস্ত, বিভিন্ন প্রোগ্রামগুলা দেখে, বিভিন্ন খেল লইয়া ব্যস্ত। এত কম বয়স বাচ্চা তোরে মোবাইল দিয়ে দেন ডাইরেক্ট রাখি দিলা, এই বাচ্চাটার ফলার তাকে মাইন্ড ঘুরি যাইব, ফলিতে পারতো না, ইয়াদ শক্তি স্মরণ শক্তি কমি যাইব। এর লাগে একবারে ছোট্ট বাচ্চা তোরে মোবাইলটা দিয়ে তাদের জীবন বরবাদ করবা না। হইবা মানে না, মানতো না। এখানে ছোট থাকতে আবমুটির ভিতরে আছে, আপনার সন্তানকে আপনি কন্ট্রোলে আনন। আল্লাহকে বাঁচতে মোবাইল দিয়ে বাচ্চাটার জেহেন নষ্ট করবা না, স্মরণ শক্তিটা নষ্ট করবা না। এই সন্তানে সামান্য বড় হওয়ার পরে তারে মোবাইল কিনিয়া দেওয়ার প্রয়োজন হয়ে যাইব। সমাজ 8, 9 বা 7, 8 যাবার পরে কিছু অনলাইন পড়া লাগে। ও সময় যদি মোবাইল প্রয়োজন হয়ে যা গিয়া, তখন তারে একটা মোবাইল দেখা অসুবিধা নাই, মোটামুটি বুঝদার হয়ে গেছে গিয়া। এখন এত ছোট্ট থাকতে বাচ্চা তোরে মোবাইল দিয়ে নষ্টটা করবা না। যুবক ভাইয়ান মোবাইল চালাও, মোবাইলটা চালাইতে সময়কে একটু কন্ট্রোলে চালাও, যাতে আপনার লাইফে পড়ার ক্ষতি হয় না, শরীরের যেন ক্ষতি হয় না। মোবাইলের কারণে জীবনে বাইরে আপনি বেশি জাগ্রত থাকিও না। ডাক্তাররা তারা গবেষণা করিয়া কইছে বেশিরভাগ এখন চক্ষুর মধ্যে মানুষের ধরছে, কারণ হইল খানোর মধ্যে ধরছে। ইএনটি ডাক্তার হলে কইলাও, চক্ষু শিবিরও কইছে অনেক মাত্র অধিক যারা মোবাইল বা সাইটরা কম দিনে হারার চক্ষুর মধ্যে ধরিলার। খানোর মধ্যে হেডফোন ঢুকাইয়া অধিক মোবাইল চালাইতে এটার তাকি খানোর ক্ষতি আছে। বাইরে খান আল্লাহ একটা নিয়ামত দিছ, যদি আপনার খান নষ্ট হয়ে যায়, চোখ যদিও নষ্ট হয়ে যায়, 2টা অঙ্গ নষ্ট হয়ে গেলে আপনার জীবন একবারে বরবাদ। বিবাহর আগে যদি খবর আসি যায় ছেলে এখানে শুনে না, উপযুক্ত জায়গার তাকি উপযুক্ত একটা মহিলা কোনো দিন দিতা নাই, দিবানি কোন চায় না নাই জামাই খালু এখানে শুনে না, দিতা না খবর যদি পাইলাই। খান যাইতে কিবারে বাস্ট মারিয়া মোবাইলের কারণে কিবা তো বেশি শুনলে খানও নষ্ট হইতে পারে। এর লাগি মোবাইল চালাইতে সময় বাবার সামনেও চালাইও না, এটা আদব হইল গিয়া। বাবার সামনে আদব রাখো। গ্রামের মুরব্বী দেখছো মোবাইলটা লুকাই দাও, মসজিদের মিয়া সাহেব দেখছো মোবাইলটা লুকাই দাও, এরা তোমার একদিন প্রশংসা করবা। হইবারে ভাই ছেলেটা বড় বালা, আমরার সামনে মোবাইল দেখায় না, আমরার সামনে মোবাইল চালায় না। ছেলেটা আমরার সামনে মোলা কোনোদিন খাইতে আমরা দেখলাম না। ছেলেটার চরিত্র বলবালা, এইভাবে আপনার পিছনের প্রশংসা আরম্ভ হইব। আর মোবাইলটা যারার সামনে মানুষের সামনে যদি আপনি অধিক বাজান, এটার থাকি আপনার পিছনে সমালোচনা আইব, আপনি বেয়াদব বলিয়া মানুষে জমিন ঘোষণা দিবা। মোবাইল খেলা যেটা আছে তার থাকি বিরত থাকুক। কিছু আসন মোবাইলের মধ্যে লুড্ডু নিয়ে ব্যস্ততা, খেওয়াসন খেলা শুনছি, ফ্রি ফায়ার নিয়ে ব্যস্ততা। বাইরে ইতা কোনো খেলাত কোনো মুনাফা নাই আমার জানা মতো। ইতা খেলাইয়া কোনো টেকাও পাইতা না, বরং আর এমবি খরচ খড্ডায়। খবর পাইছে আমরা ভাই আনতে বুঝেন এক্সট্রা এমবি বরিয়া খালি খেলাইতরা, পয়সা উড়াইতরা না ভাই। একদিন খান্দি ভাই পয়সা পয়সা কইয়া খান্দি ভাই, পয়সা পাইতা না, পয়সা উড়াইও না। বাইরে জীবনে একটু কন্ট্রোল করো, টাকা পয়সা বানাইতে হিসাব করিয়া টাকা খরচ করিও। আউরি যে কোনো মানুষের টাকা পয়সা খরচ করলে জানিয়া রাখবার, টাকা একদিন ফিস দিলাইব, একদিন টাকা কইয়া খান দিবাই। ইলা শত শত হাজার হাজার ঘটনা আছে। কিছু কিছু মহিলা হল স্বামীর বাড়িতে গেছেন, যাওয়ার পরে স্বামীর সম্পদ আছে, যে মহিলার টাকা পয়সা আউরি উড়াইছন,
কাপড় বারবার লইছন 5 সেট 10 সেট টাকা সত্ত্বেও আরো কত সেট লইয়া ঘরের মধ্যে রাখছন কোনো বাচ্চা হঠাৎ পেন্টর মধ্যে পায়খানা করে দিছে মহিলা দইছন না ইট্টা মারি ফেলাই দিছন ইটার টান দেওয়ার প্রয়োজন মনে করছন না এইভাবে ইসরাফ করছন টাকা উড়াইছন বেশ দিন গেছে না 10 বছর পরবর্তীতে দেখা যায় মহিলার এমন অবস্থা খানো গেল টেকার জৌরাকে এখন তো দেখা যায় স্বামীর রুজি নাই ইনকাম নাই এখন টেকার কারণে জমিনে বড় আফসোস করলাম এটা আল্লাহ মানুষের দুনিয়াত বদলাইতে সময় লাগে না এর লাগি দামি মোবাইল লওয়ার কোনো প্রয়োজন নাই একগুড়ো ভাই এনতে কইবে এগু অপো মোবাইল লইতাম আসলাম হাই রে অপো দি কিতা করতায় রে অপো সেট দি কিতা করতায় বলে অপো সেট লইয়া কোনোদিন বুঝবা ইসলানি বলে অগুল মানে বুকুত রাখলে জলদি গুম লাগে ইলা দিছিল নি কোনোদিন না বলে অপো সেট লই নিলে এগু শরীরের দ্বারও রাখলে বিছনার মধ্যে রাখলে গিয়ে চিল্লা খান বাতাস দি ইটা কিচ্ছু নাই অপো লই নিলে ভাই উড়াল দি যাওয়া যা করিমগঞ্জ পর্যন্ত ইলা কিচ্ছু আছে না কোনো ফায়দা নেই তো অগুল লাগা এখানে তুমি অপো লইতা এখানে তুমি 80,000 টাকা খরচ করিয়া সেট চালাইতাই 10-12 টাকার সেটে তোমার 40,000 এত দামি সেটটা লওয়ার আপনার দরকারটা কিতা জরুরত চালাক কয়টা দামি সেট এক গুরু অফিসার হলর দরকার একজন পুলিশের দরকার সাব রেজিস্ট্রারি মরিলর দরকার বড় একজন বিজনেসম্যানের দরকার যারা অনলাইনে ব্যবসা করে তার দরকার বড় ধরনের একজন মিডিয়া জগত তার দরকার এরার দরকার আমরার দরকার নাই আল্লাহি দয়া করিয়া যুবক ভাইয়ান জীবনটার মূল্য দেখা খানর হেফাজত করকা খান দিয়া বালা বালা কথা শোনার চেষ্টা করকা আল্লাহ কইছেন তারারে আমি খান দিছি বালা জিনিস শোনার লাগিয়া কিন্তু তারা খান দিয়া বালা জিনিস কখনো শুনতে চার না ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা আমি আল্লাহ চক্ষু দান করছি চক্ষুটা ভালো কাজের জন্য লাগাইবার লাগিয়া তারা কিন্তু চক্ষুটা ভালো কাজের জন্য যারা লাগাইতো না তাদের জন্য আমি আল্লাহ জাহান্নামের আগুনে তৈয়ার করিয়া রাখছি উলাইকা কাল আনআম বাল হুম আদাল এই ধরনের যারা বুড়া কাম করবা চক্ষুরে ভালো কাজে লাগাইতা নাই খান্ডে ভালো কাজও লাগাইতো নাই তার জবানডে ভালো কাজে ব্যবহার করতো নাই এরা মানুষ হইল গে বলে কিতা এরা মানুষ হইল গে সবচাইতে এমন গুমরাই রাস্তার দিকে উলাইকা কাল আনআমি বাল হুম আদাল এরা গুমরাই রাস্তার দিকে যাইব গুমরাই বনি যাইব উলাইকা কাল আনআমি বাল হুম আদাল জি উলাইকা হুমুল গাফিলুন এরা গাফিলতির মধ্যে পড়ব বরবাদির পথে এরা যাইব বিশেষ করিয়া এর জন্য এরা গাফলতির পথে যাইব বরবাদির পথে যাইব ধ্বংসর পথে যাইব এর লাগি দয়া করিয়া বাইরে প্রত্যেক গার্জেন যারা আছেন সন্তানদের দয়া করিয়া নসিহত খান্তা করকা আর সন্তান হলে মা বাবার জীবনে নসিহত লক্ষ্য আলেম উলামাদের নসিহত স্বরূপ জীবনে লওয়ার চেষ্টা করকা জীবনের চরিত্র সুন্দর বানাইবার চেষ্টা করন আল্লাহর রাসূলে ফরমান আল আদাবু খায়রুম মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা আদব হইল গিয়া সোনার চাঁদি রূপার থাকি আরো বেশি মূল্যবান আদব যার কারণে বিশেষ করিয়া হয় আদব কোনোদিন কিনতে পাইতা নাই আদবের কোনো বাজার নাই আদবের কোনো মার্কেট নাই কোনো শহর বলে আদব পাইলি বাইলা কোনো নাই আদব হইল গিয়া আমার নবীজির জীবন আদর্শ আদব দেখো আল্লাহর রাসূলের কাছে কতটুক আদব আসলো অসংখ্য সাহাবায়ে কেরামকলে বর্ণনা করছেন আর নবী যে সাহাবায়ে কেরামকলের আদব সম্পর্কে বর্ণনা দিলাম এর লাগি বাবা খাওয়ার মধ্যে আদব আছে ঘুমানির মধ্যে আদব আছে চলার মধ্যে আদব আছে বাইরে দয়া করিয়া জীবনে আদব রক্ষা করিয়া জমিন চলক আল্লাহ আপনার আমার সম্মান মর্যাদা জমিন বাড়াইয়া দিবা জমিন সম্মান মর্যাদা আল্লাহ জমিন বাড়াইবা লুকমান হাকিমে তান ছেলেরে নসিহত করছেন ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার ও আমার বেটা তুমি নামাজ কায়েম করো মানুষরে ভালো রাস্তার দিকে আদেশ করবাই
আর খারাপ রাস্তার থাকি মানুষের তুমি বাধা দিবাই, খারাপ রাস্তার থাকি বিরত রাখবা। এর জন্য প্রত্যেক গার্জেন বাড়িয়ে করে যারা আছেন প্রত্যেকের সন্তান হলরে নমাজের জন্য আদেশ করকা। আপনার উপরে দায়িত্ব হইল আপনি গার্জেন, যদি জীবনে আপনার আওলাদ হলর যদি নমাজের কথা কইন না, আপনি কিয়ামতের দিন গিয়া জবাবদিহি হইবা। নমাজের লাগি আদেশ করতাম, আগে নিজে গার্জেন সচেতন হইতা, গার্জেনটাকে নমাজি হইতা। মা বাবা, মা হলে অবশ্যই নমাজ পড়ন, বাবা হলে কিছু নমাজের মধ্যে গাফলতি করেন। তালাশ করিয়া দেখবা 195 জন মহিলা নমাজ পড়ত বা 99 জন, একটা কি কম নাই আর একটা কি বেশিও নেই। আমরা ধারণা মহিলা হলে বেশিরভাগ নফল নমাজও পড়ত, মহিলা হলে বেশিরভাগ নফল টুজাও রাখত, ফরজ নমাজও পড়ন। কিন্তু আমরা পুরুষ লোক যারা আছি প্রায় 50% আমরা নমাজ পড়তে গাফলতি করিয়া। কোনো গ্রাম ভাইবা 70% নমাজ নাই। কোনো এক পরিবার ইলা ভাইতাবার আস্থা পরিবারও নমাজ বিলকুল নাই। যে বাড়ির যে পরিবারও নমাজ নাই, দেখার পরে আলাদা প্রমাণ মিলি যায়। এই বাড়ির মধ্যে গিয়া দেখবা আউটা বেড়া পাইতা না, কারণ নমাজ না থাকলে তারা পর্দা কিতা জিনিস বুঝতো নাই। নমাজি মানছে পর্দা বুঝবো, বিবিরে পর্দার হালতে রাখবো, তার মধ্যে দিনদারি থাকবো। যে বাড়ির মধ্যে দেখবা নমাজ নাই, এই বাড়ির পসরা বালি খান দেখবা তেমন পরিষ্কার নাই। আউরি গুয়ারার তলে গাছর তলে ভাতর দুগু দেখবা বসাইয়া তোয়াব দইছুন। যদি হক্কা দি পারছি না, আপনার আমার বাঁশ দিও বালা সুন্দর করি ফসরা বালে খান বানাইয়া রাখতাম, সেখান পরিষ্কার হইতো। কারণ নমাজ পড়লে নমাজের আগে পবিত্রতার অর্জন করার দরকার আছে, পবিত্রতা অর্জন করার প্রয়োজন। এর লাগি বাড়ির মধ্যে নমাজ থাকলে এই বাড়ির মানুষ সকালবেলা ঘুম থাকি উঠিবা, বাচ্চাই ন ঘুম থাকি উঠিবা। যে বাড়ির গার্জেন টকলে নমাজ পড়িতা না, এই বাড়ির সকাল 6-7টা পর্যন্ত দরজা বন্ধ দেখবায়। বাচ্চাই ন জুড়ি মারি ঘুমাইবা, ঘুম থাকি দেরি করিয়া উঠিবা। জানিয়া রাখবা এই বাড়ি ঘরের মধ্যে আল্লাহর রহমত আর বরকত নাজিল হয় না। যে বাড়ির মধ্যে নমাজ বিলকুল নাই, ফজর রক্ত সকালবেলা উঠন না, রুজি রোজগার করবা বাইরে জিন্দগির মধ্যে, রুজি দিয়ে আগ বাড়িতে পারতা নাই, রুজির মধ্যে কোনো ধরনের বরকত পাইতা নাই। এর জন্য বিশেষ করিয়া ইয়া বুনাইয়া আকিমিস সালাত, প্রত্যেক আওলাদ হলরে মা বাবায় নমাজের জন্য আদেশ করকা। ওয়ামুর বিল মারুফ, ভালো রাস্তার দিকে আদেশ মানুষরে করতা। ভালো রাস্তা কিতা? দিনের কাম হইল ইটা ভালো কাম, মসজিদের দিকে আগ বাড়ানি, মাদ্রাসার দিকে সাহায্য করা, কোনো দোয়ার মহফিল যাও রে বা, কোনো রাস্তার কাজ লাগছে 10 জনই কাজ, এটাও কিন্তু ভালো কাজ। মানুষের সেবার জন্য কোনো সেবা কেন্দ্র, এইভাবে ভালো রাস্তায় হাঁটা, ভালো রাস্তায় অগ্রসর হওয়া, এইভাবে মানুষের নসিহত করাটা এটা আমাদের ইমানি একটা দায়িত্ব। ওয়ানহা আনিল মুনকার, খারাপ রাস্তার থাকি মানুষের বাধা দেওয়া ইমানি দায়িত্ব বাবা। কোনো ছেলেরা কোনো মেয়েরা দেখবায় কোনো সময় গান বাজনার মজলিসও যাইত্রা গিয়া, বড় ধরনের গানের ফ্যাশন হয়েছে, গানের বড় বড় মেলা আছে, সার্কেস আছে, অর্থাৎ যাইত্রা গিয়া তারারে বাধা দিতা। কোনো সময় দেখবা বলে পিকনিকও যাইত্রা গিয়ে তার তাকে আমরা বাধা দিতাম। আমরার ইমানি দায়িত্ব আমরা না করতাম, একজনে মানছে না গেছে, কিন্তু আমরা দায়িত্ব হইল এরারে আমরা কিতা করতাম, বাধা দিতাম। এটা আমরার করণীয়, এটা আমরার দায়িত্ব। আমরা সবসময় এরারে এইভাবে আমরা বাধা দেওয়ার চেষ্টা করতাম। দয়া করিয়া ভাই মুসলমানের লাগি ওয়াসবির আলা মা আসাবাক, সবর কথা কইছেন। লুকমান হাকিম তান ছেলেরে কইলা, বাবারে তোমার উপরে যদি কোনো মুসিবত পড়ে, মুসিবত পড়লে তুমি সবর করিও, ধৈর্য ধারণ করিও। সবর হইল ইমানের একটা অঙ্গ বাবা। আসবরু নিসফুল ইমান, সবর হইল গে ইমানের অর্ধঙ্গ। সবরকারী অকলর সঙ্গে আল্লাহর জাত আছে। আমরা গ্রামের মানুষ এখন সবর করলে খবর মিলে হইনানি, সবর করলে খবর মিলে মাত্রিক সবর। সবর সবরের উপরে আর কিচ্ছু নাই। সবর যদি করতাম পারে যে কোনো ব্যাপারে সবর। দেখো কা বেমার পড়ে গেছেন, সবর করতাম। বেমার এটা আল্লাহ দান করে, বেমার এটা আল্লাহর তরফটা কি হয়। আর কিছু আমরা বদ খাসলতে আমরা বেমার আনি,
এখন দেখো অ্যাক্সিডেন্ট করলাম নিজে নিজে বাইক চালাইয়া, এই খালি কোনো আল্লাহ কইছেন বলে অ্যাক্সিডেন্ট কর, আল্লাহর হুকুম হয়েছে ঠিক আছে, কিন্তু আল্লাহ তো অ্যাক্সিডেন্ট করাইছেন এখান হইতে পারতাম যেন কইবা ইমান নষ্ট হইব। গাছটা কি ডাল ভাঙ্গিয়া পড়ে গেছ আর হইতে পারতা না বলে এখান আল্লাহ ভাঙ্গি আমার ভালাইন আইসন দেওয়া। এই আপনি হুশ করলেন, এখন ছোট গাছের ডালও উঠিয়ে আপনি সাদাইলে হামাইবুন ডাল নরম। বাইক এখান চালাইতে সময় তো একটু কন্ট্রোলে চালাইতে লাগবো। বাইক এখান যদি আপনি আউরি চালাইন অ্যাক্সিডেন্ট করেন, এখন আপনি হইতে পারবানি বলে বলে আল্লাহ আমারে অ্যাক্সিডেন্ট করাই দিলাম, তৌবা করা লাগবে। যাকুয়া যাতুয়ার সুবাহান্টের সাহেব আইসন রিসিভ করক একজন, যাতুয়ার সুবাহান্টের সাহেব রে আপনারা একজনে গিয়া রিসিভ করক দুরূদ শরীফ পড়ক আল্লাহুম্মা সাল্লি। এর জন্য বিশেষ করিয়া মুসিবত পড়ে মাঝে মধ্যে অ্যাক্সিডেন্ট হয়, ওই না না কোন যায় সন্ন্যানি শিরনি বাট লইয়াও মায়ের লাগি যায়, লাগে না নি শিরনি আর শিরনি ও মফিল শিরনি বাটক সব যদি ওলা সবর করি বসিয়া থাকি দেখবা সিন্নির চান্দা সারার হাতে হাতে বসিব। আর কোনো যদি সারা উঠিয়া কই আমারে দেও আমারে দেও আমারে 2 চান্দা দেও, বাড়িত বাই রইছন বাপ রইছন আইসন না দেও, জাফটা জাফটি শুরু হইব যেমনি আর ইনু সিন্নি বাটা হইতো নাই বলা হয় না। একদিন এক ব্যক্তি আমারে কর হুজুর আমি 2 চান্দা সিন্নি লই লাইছি বলে কিলা কয় আটুত তো কি তুইয়া ওলা উফরিয়া বইছন না, ও আমার এক বাই বইছন উফরিয়া বইলে রাইত ওনা আটুত তো কি গু তৈলে বুঝা যায় কুলো বাচ্চা এগু বুঝছেন। ও হে কইছে ও আমার কুলো বাচ্চা গুর আরেক চান্দা দিলা রাইত খেকার দেখতা তো সিন্নি বাঠিতরা ও তার আরেক চান্দা লই লিছে কুলো বাচ্চা ইলা তো কি তৈলে হাসাও দেখা যায় কি গু আছে হলে বুঝাইছে। দোয়াই আল্লাহ শিয়ান দেখ রাই বাইরে সিন্নি 2 চান্দা আগে লো আজ যাইও না, শিরনি বাটার ফয়লা তোমার বাটর 1 চান্দা তুমি লও, ফাজিল হইতে বাদে তুমি আর 1 চান্দা লও, তোমার যদি দেওয়া হয় লও। এর জন্য দয়া করি আল্লাহকে ওয়াস্তে শিরনি কোনোদিন 2 চান্দা লওয়া আউরি যাইতা না। আজকে আপনি 2 চান্দা লইয়া খুশি হইয়া বাড়িত গেলাই, আরেক বেটা পাইতো না, এক বেটা আফসোস করিয়া বাড়িত যাইব। সবরদার ব্যক্তি হইলে কইব রে জীবনে কত শিরনি খাইছি, একদিন না খাইলে কিতো হইছে কোনো অসুবিধা নাই। আর যার সবর নাই সিন্নি ফাইলাম না কেন কইয়া হয় তোমার লাগাই দিতাও ফারন ইলা হয় না কোনো জায়গা সবর করলে বলে আমার নসিব নাই বলো এই বছর বরাত মারছে না সিন্নি নাই ওখান বুঝ দিতা ওখান কইতা বলে ইয়া আল্লাহ ইনু মানুষ 150 জনের মাঝে সিন্নি পাইলে আর আমি 3 জনে আমরা পাইছি না, আমরার বরাত নাই দিব, আমরার বরাত নাই ওখান সমজ দিতা ও আর কোনো বেজালাইতো নাই। আই সবর করক আইলে একদিন হইব আপনারা ডাকিয়া নিয়ে মানুষ সিন্নি খাবাইবা। আর একদিন শিরনি লইয়া যদি আপনি দরবার করেন ফসাদ করিয়া থাকেন, আর একদিন আইয়ালে মানছে কইবা পাগল গুনতের আগে দিয়া বিদায় করো, মানছে বালার কইতা নাই কইবা শিরনির পাগল গুনতের সিন্নি দি বিদায় করো। ওখান কইবা না কইতো কইবা বা ডরাইয়া কই বাবা সিন্নি করতে আগে হেরার সমালি বলে খারা বলে ও যে তিসলা বাইরে মায়ের কড্ডাই বুঝতে ওই এক শিরনির কারণে এক দাগ লাগি গেছে না। কুটুম বাড়ি যাইবা যাওয়ার পরে মানছে জিকাইবা অমুকর বাড়ি একটু ফুড়ি দিতাম আসলাম, আমরার বাত্তিও যে দিতাম আসলাম, খেসি করতাম আসলাম, কিতা হক পাসান বাইসাবের আর খবর কিতা। তখন কুটু এরা উঠিয়া কইবা বাইসাব কুটুমালা খরক্কা মোটামুটি বালা আসন, তবে রে ভাই তা কিতাব বুঝতাইতা সিন্নি লইয়া রাস্তাত মাইল লাগাই দিন বাসানি না রে বাদু আই আল্লাহ আমরা হুড়ি বাড়ি বেলাই দিবা বুঝাইছি। এর লাগি বহুত হিসাব, দুনিয়া চলতে বাইরে বহুত হিসাব, সামান্য তুচ্ছ জিনিসের কোনো সময় ক্ষতি করি লইব। এর লাগি শিরনির ব্যাপারে হোক যে কোনো মাত ব্যাপারে হোক মেসাবে এক সময় কড়া করি এখন মাতি দিছন সবর কর্তা, গ্রামের কোনো মুরব্বী দমক দিলাইছন, নিজে চিন্তা করতাম বলে আমার মুরব্বী এখানে আমার গালি দিলা, চিন্তা লাগাইতাম নিশ্চয় আমার কিতা দুইশ আছে রে, এর কারণে নিজের দুশ্মিন দিয়ে সবর করিয়া যাও গিয়া, একদিন খবর পাইবা আল্লাহ তোমার জমিনও আমারে সম্মানী বানাইবা, আর সবর না করলে দুনিয়ার জমিনের মধ্যে একবারে বরবাদ। যার কারণে আবার তার নসিহত করলাম ছেলেরে বাবা ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারআ। বাবারে তুমি মানুষের লগে কথা বার্তা করতে সময় মুখ ঘুরাইয়া তুমি কথা কইও না,
মানুষের লগে মাতিতে সময় তুমি সুন্দর করিয়া কথা কইও, খাদ্দা খাদি মুরা দইল গাল ভুলাইয়া মানে মুখ দেখা করিয়া কথা করিও না। এর লাগি মানুষের লাগি মাতিতে সময় সুন্দর করি মাতিতাম, সুন্দর করি আপনার আমার কথা কোয়ার বাবার চেষ্টা করতাম। মানুষের সামনাসামনি হইয়া মাতিতাম, খল্লাভ মাথা ফাতারে দিয়া নিচে দিছাইয়া কথা কইতাম না। নবী যে ফরমায় ফাতারে কথা কইয়া ফাতারে চাইয়া কথা কইলে মানুষে নিমক হারামি কথা কইব, আর ফাতারে চাইয়া কথা কইলে অন্য আপনারে নিন্দা করব, খারাপ পাইব, কইব বেটা বা বেটি আমার বা চাইয়া মাতে নাকি, মাতি তো আমার বা চাইয়া। আমনা সামনা হিসাবে মাতিতা, আমনা সামনা হিসাবে মাতিতা, যার কারণে মাত যার যত সুন্দর তত বেশি তার সম্মানও বেশ, জীবন সুন্দর। এক বেটি মানুষের যদি মুখর ভাষা যদি সুন্দর হয়ে যায়, মানুষে প্রশংসা করবা, অমুকর বাড়ি একটা বেটি আনছন ছেলের বউ, বেটিটার বড় মুখর ভাষা সুন্দর, কোনোদিন উচ্চ সুরে কোনোখানো মাতিতে দেখছি না, বেটিটার ব্যবহার বড় বালা, অগুর বংশত কোনো বই নেখত গুয়া সন্নি আমার ছেলের লাগি আনতাম, মানুষে তো কইবা না। আর যদি কিছু গরম বাসা আলা কোনো মহিলা তখন দারেগা মুখা যদি তখন রাস্তার দ্বারে দিয়ে আটিয়া যাইতে বেটা মানুষ কিছু ডরায়, আখতা খবর লইবা অমুক জায়গাতে কন্যা বেটি পাইছি, মানছে কইবা তোমার তানোর গাঁত তোমার তানোর এরিয়াত আমরারে কুটুম আসন ফুড়ির ফুফু, কবা ফুড়ির ফুফু নিয়া আল্লাহ বুনিয়া তো আর নারী ইগু দারেগা হেগু দারেগার লগর কনস্টেবল তৈব না, হ্যাঁ কইবা দোয়া আল্লাহ হগুর লতে পাইলিছে নি না রে বা না, দোয়াই আল্লাহ এন ফুফু আমরা এরিয়াত কত ডাট বুধ ভাইছেন, ডরাই মানছি। আমরা তো মনে করি বাগর এক বেটি হইলে বালা, ডরাইয়া কেউ দাল লইতা নাই, মানুষে বড় ডরাইয়া সিসি দে শেষ কুটুম গিয়া মাতন অমুকর কারণে আমরা জমিনে চলতাম পারিয়ান না, বড় শরম লাগে। মহিলা হল যত বেশি লুকাইয়া থাকবা, যত বেশি জবানটে কন্ট্রোল রাখবা, তত বেশি বিশেষ করিয়া বালা। আর আমরা পুরুষ লুকওয়ালা জবানটে আমরা কন্ট্রোল করা। আপনি যদি ব্যবসা বাণিজ্য করতে চান, মুখের ভাষা সুন্দর না করলে ব্যবসায় কোনোদিন উন্নত হওয়া যায় না। দেখুন জানি কোনো কাপড় দোকানদারে দেখবা দোকানদারি হড্ডা টান সবর করা লাগবো, ধৈর্য লাগবো, জবানটা সুন্দর বানাইতে লাগবো, নতুবা দোকানদারি ভার্তা নাই। মানুষ যাইবা দোকানও গিয়ে চিত্রাইয়া কাপড় ফালাই আইবা, এই সময় কইতা না এই বেটা তোর বাড়ি খানরি কোন হাড় তাকিয়ে আইসো ত্রি, ইটা কইতায় না। আর একদিন আর কাস্টমার আইতো না, তার পছন্দ হয়েছে না গেছে কি ফালাইয়া, হ্যাঁ আপনি বাইন করতা ইলা মাতিতা ফান দোকানদারি করডা, দোকানদার কলের কাছে কত ধরনের মানুষ আইবা। একজন আইয়া কইব ফান 1.5 খান দি দিও, ও দিতায় বুঝাইছুন বলে না হইতো না এখান দি দিব 1.5 খান হলা 3 খান থেকে ইলে আর একদিন আর আইতো না। ও তার বেটারে 1.5 খান খাওয়াইলো, আর একজন আইব 1/2 খান খানেওয়ালা, ও তো তোমার মায়ের নাচ হয়ে গেছে না। একজন আইয়া কইবা সুপারি তুরা বাড়াইয়া দেও, সুপারি যত খান দিছো আরো তুরা বাড়াইয়া দেও, খেও দেখবা সুপারি আবার গুড়াইয়া 2 টুমা দিয়া যার গিয়া। ইলা দোকানদারে যদি করেন না, দোকানও কোনোদিন বিক্রি থাকতো না, কাস্টমার বিড়িত নাই, কাস্টমারে নানান জাত মাতিবা সানিবা, আপনি ধৈর্য ধারণ করতা, সবর করতা, সবর না করলে আপনার জীবন একবারে বরবাদ। ছেলেরা জেলাই বয়সে ধৈর্য না ধরলে বরবাদ, মেয়েদের তেমনি ভাবে আছে, বিবাহ হইল 18-20 বছর 22 বছর, স্বামীর বাড়ি নতুন যাওয়ার পরে একটা জাড়া থাকে বলে কিদা, প্রথম কয়েকদিন শ্বশুরির একটা সিতম থাকে, প্রায় মহিলা হলে শ্বশুরির সিতম খাইয়া যদি জারতা পারেন, নতুনভাবে কিছু খামর প্রেশার থাকে, শ্বশুর জামাইরও কোনো সময় গরম মিজাজ থাকে, দেখবা এই সময় মহিলায় ধৈর্য ধারণ করিয়া যদি 2-4 বাচ্চার মা হয়ে যায়, 8-10 বছর যদি খাটাইলেন, পরবর্তী জীবন দেখবা তার সুন্দর জীবন চলিয়া যার। আর ভয় লাগিয়া 1-2 বছরের ভিতরে যদি তা জারতা পারেন না, ফাঁক করেন না, শ্বশুরি চাইন না, শ্বশুরের লাগে খারাপ ব্যবহার, জামাইয়ের কথা শুনতে তান বালা লাগে না, বাড়িতে আটকি যান, বুড়া লাগি জীব, মহিলার জীবনটা বেকার। বালা কোনো আইব যদি বাহির হয়ে যায় জমিনে, মহিলার আর কোনো পুরুষে নিত নাই। এর লাগি বাবা জীবনে সবর করার চেষ্টা করতাম, ধৈর্য ধারণ করার চেষ্টা করতাম, সুন্দর করি আমরা মাতিতাম। মানুষে যদি সুন্দর করিয়া মাতে, তাহলে মানুষের জীবন ওলা সুন্দর হয়ে যায়। ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, জমিনত তুমি তান বেটাকিরি দেখাইয়া তুমি তান চলিও না, জমিন বেটাকিরি দেখাইয়া চলিও না। বকা
আপনারা বক্কা উঠুন না জানি ইনো মুরব্বী একজন গেছ কোয়া ওয়ালা তামশি ফিল আরদি মারাহা জমিনও তুমি তাই মুড়কর মারিয়া জমিনও চলিও না জমিনও মুড়কর মারিয়া তুমি তান চলিও না জমিন কান আপনার আমার নাই এই জমিনের মধ্যে বিশেষ করিয়া আপনার আমার গিয়া পৌঁছিতে লাগবো বাবা এর লাগি দয়া করিয়া এই জমিনের মধ্যে নরম হইয়া যত বেশি ভারী আমরা চলতাম মাটি দেখুন জানি নরম হইলে মানছে জেলা চাই হলা নে আর শক্ত মাটি হইলে মুগুর দিয়ে বাড়িয়া নরম করা লাগে এর লাগি জমিন যত বেশি নরম হইয়া চলমু তত বেশি আমরার জিন্দগির মধ্যে আমরার ফায়দা হইব যত বেশি নরম হইয়া চলমু তত বেশি আমরার ফায়দা হইব এর জন্য দয়া করিয়া যুবক ভাইয়ার আল্লাহকে ওয়াস্তে জীবনটা আমরার খাজো লাগাইতাম জীবনের মূল্য দিতাম জীবনটা সুন্দর করে চালিয়ে যাওয়ার আমরা চেষ্টা করতাম আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিতাম আমরার সপ্তার মূল হইল গিয়ে আমরার সমঝ বুঝার ব্যবহার বুঝতে লাগে দুনিয়ার জমিনও আমারে যদি খেয়েও গালিয়াইলা দোকান আমি খেয়েও যদি গালিয়া আমার শরীর কতখান ফসিব নি কৌশাই না সেয়া জোরাও না খেয়েও যদি আমার কত সময় যদি গিল্লা কতখান আউটে করিলা এক জরাও আমার ক্ষতি হইতো না আমি কই আর যেন গিল্লা করবা যেন বকিবা এন ক্ষতি এন বরবাদ হইবা এন নষ্ট হইবা এর কারণে জিন্দগির মধ্যে সবর সবটা কি বড় হইল সবর সবর করার চেষ্টা করতাম আল্লাহ আমরা তৌফিক দিত মানুষও যদি কেন বুঝিলা জিন্দগির মধ্যে সবর কি জিনিস কোনো কিছু আর হইতো নাই আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দেখা বিশেষ করিয়া মুহতারাম হাজিরিন কেরাম আমি যা আলোচনা করলাম তোরা বিশেষ করে আমি যুবক সমাজ নিয়া আমরা জিন্দগি নিয়া জিন্দগিটারে আমরা ভালো কাজে লাগাইতাম মোবাইলটারে কন্ট্রোল করেন সীমিত অবস্থায় মোবাইল ব্যবহার করেন ভালো হইব ফায়দা হইব মোবাইল জেসার সামনে বার করিয়া মসজিদও গিয়া মুরব্বী মানুষের সামনে বার করা সালানি সমাজও গিয়া ওরি সালানি ইটা মানছে খারাপ পায় লুকাইয়া রাখি দেন জানি একা একা সালাক পা বেশ সাউন্ড দিয়া বাজনা দিয়া বাজাই না জানি বাড়ির কুটুম কেশ ইটাও মানছে খারাপ পায় মানছে নিন্দা করেন কইবা ছেলেটার চরিত্র বালা নাই আপনি আপনার একা একা কোনো সময় বাজাইতা বাজাক্কা মোবাইল অনেক জিনিস শিকার আছে রে ভাই আপনি দেশের ইতিহাস জানেন না দেশ মুঘলর আমল কিলা আসলো ব্রিটিশে কিলা শাসন করলো আমাদের মুসলমানদের অস্তিত্ব আছে স্মৃতিগুলা দিল্লির জমিনে আছে লালকেল্লা খেয়ে বানাইছি ফাইবা পুরান কেল্লা খেয়ে বানাইছি যা ভাইবা দিল্লি জামে মসজিদ খেয়ে নির্মাণ করছে তাজমহল খেয়ে নির্মাণ করলো মমতাজ খার রাজকন্যা আসলাম ইটা আমরা জানার দরকার আছে বাদশাহ শাহজাহান কে ছিলেন হুমায়ুন বাদশাহ খেয়ে আসলা হুমায়ুন বাদশার বাড়ি সার্চ করক্কা পাইবা দেশের কিছু ইতিহাস জানার আমরা দরকার আছে প্রয়োজন আছে আমরা এগুলা জানতাম শিখতাম আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিত সবক আল্লাহুম্মা আমিন বালা বালা জিনিস সার্চ করক্কা গুগলও সার্চ করক্কা ইউটিউবও সার্চ করক্কা অনেক জিনিস শিকার আছে জানার দরকার আছে যে দেশ আসন ও দেশের ইতিহাস আপনার জানার দরকার আছে আপনি যে গ্রামত তখন লামা ডিমপুর নাম কিতার লাগি লাগলো মুরব্বী ওগুলো জিজ্ঞাসা করলে কিছু ভাইলতে পারেন আমার গ্রামের নামও তো ব্রাহ্মণ শাসন লাগছে আমার জানা আছে কইবা কিলা জানেননি ব্রাহ্মণ জাতি মানুষ আসলা তারা বছরে একদিন একত্রিত হইয়া জমিয়া পিঠা পুলি করে খাইতা পিঠা বানাইয়া গাইয়াড়িত দিয়ে জাল দিয়ে খাইতা জুড় গাইয়াড়িত এক গাইয়াড়িত তাকে ভানিয়ার আর এক গাইয়াড়িত পিঠা আর ব্যতিক্রমে গিয়ে আগে তো জঙ্গল বেশি আসলো সাপে গুগে বেলাইনে হামাইস আর অগু সিদ্ধ হইয়া গে ফিটাত গিয়া তো গরমা গরম সারা ফিটা খাইলিস আর খাইয়া একলগে সারা ব্রাহ্মণ মরি গেছ বুঝতে ও নাম লাগছে ব্রাহ্মণ শাসন একলগে সারারে সরকারে শাসন দিছি তখন কয়ের লগে পারবো নি পৌঁছায় ও নাম হয়েছে গিয়ে গ্রামের নাম ব্রাহ্মণ শাসন এটা ইতিহাস জানার দরকার আছে লিলাম বাজার আসলো আগেইকার লিলামর বাজার লিলামি কাপড় আগে বিকিত এখন লিলামি কাপড় উপর বেশ বিকে না বাজারত দেখুন যেন একগুড়ো বই এটা বেশ খেয়েও লই না এটা না পারিয়া খেয়েও আছে নেগি বাবু ফারিসিরি গরুর গাইরি উড়াই বলাও আছে তা মানুষ এখন স্ট্যান্ডার্ড খালি দামি দামি কাপড় সারার এখন কম দামি কাপড় বিকে নি দেখুন জানি কোনো কাপড়ের দোকানদারে আগে আগে দেখতাম আমরা 3 কায়দার কাপড় আনতা হাইয়েস্ট হাই কোয়ালিটি মিডিয়াম কোয়ালিটি একটা ল কোয়ালিটি একটা এখন সবে ব্র্যান্ডেড বালা কাপড় আনেন তা কম দামি কাপড় বিকে না
লিলামি তো বিকেও কেন তা মানছে আমি দেখছি ওদিন এক বেটায় জ্যাকেটে গিয়ে কুত্তারে উড়িয়ে রাখে দিছি আমি হাস দিয়ে বুঝেছি জ্যাকেট দেখি কুত্তারে বলে আর অত বালা জ্যাকেট বলে জি না এগো বাজার তো এদিন আনছি আমি 200 টাকা দেখো কুত্তা খুব ঠান্ডা লাগি যায় সন্ধ্যাবেলা ফেসাইয়া দিলাই আরে হি মায়া করার বালা কাম করছে কিন্তু জ্যাকেট গুদার ইজ্জত রইল রে কুত্তার গত্র আমি নিজে দেখছি ইয়া আল্লাহ ইয়া আল্লাহ বেটা লিলামি 200 টাকা দিয়ে দেখছে এখন বালা জ্যাকেটের দাম তো 1500 2000 কিন্তু লিলামি যে 200 টাকা মিলে তো আনিয়া কুত্তার গাত লাগাই দিলে ফরতিন সন্ধ্যাবেলা কুত্তায় আরাম পাইছি বুঝাইছি সে দেখছে তার ফিটুর শরীর পুরা গরম থাকে ফেসাইয়ে বান্ধিয়ে দিলাইল বুঝাইছি আচ্ছা যাও কিতা বেটায় বালা কাম করছে একটা কুকুর এহসান করছে মায়া করছে ওইখান লিলাম বাজার আসলো ওখান বাদে সরকারও দেওয়ায় সরকারও গ্রহণ হয়েছে রেজিস্ট্রেশন হয়েছে ওখান অফিসার লেখছে নিলাম বাজার এখান নিচে বদিছে বুঝাইছে তো এক একটা জায়গার নাম কি তার লাগে এটাও জানার দরকার আছে দেশের ইতিহাস জানার আপনার আমার দরকার আছে ডিমপুর কিতার লাগে এটাও তথ্য আছে তোকে বার করতা আমি হুজাইত ফোড়াত গিয়া পাইলাম হুজাই যখন পড়াশোনা করলাম এক গাঁওর নাম তারঘাটা কইলাম দেখিয়াই একদিন সাইকেল লইয়া বুঝাইছেন আমরা কয়জন গেছি কইলাম তারঘাটা গাঁওখান দেখে মনে করছি গাঁত মানে খালি তারওয়ালা খাটি খাটি বেড়া দেওয়া মনে হয় আমরার মনে আইসে ওখান গিয়া জিকাইলাম কইরি তার খাটা কিতা ব্যাপার বুঝতাম পারছি না মুরব্বী এখন দিকে গেলাম বা তার খাটা কিতার লাগি না আমরা হলো তা মুরব্বী ছাড়া পাওয়া যায় না ও কইলা রব ইটা জায়গা এক সময় আবাদ হয়েছে আজ থাকি প্রায় 110 বছর আগে এর আগে এটা জঙ্গল জিয়লু নিয়ে আসো এটা মানে ভারত স্বাধীন হইবার আগে এটা জায়গা আবাদ হয়েছে তখন এটা একটা গ্রামের নাম দরকার আছে অফিসার আইছে আর কোনো একজন একটা ফুসকুরনি দিয়া বাড়ির মাটি খাটিয়া রাখছে উষা করিয়া ফুসকুরনি দেন মাটি তুলে বাড়ি খাটিয়া রাখেন না অফিসারে আইয়া দেখছে ময়দান খালি বাড়ি এখান খাটা আইয়া কইছে ইখান বাড়ি খার খাটা বড় ভাইয়ে ছোট ভাইয়ের কথা কইছে তার খাটা অফিসার লেখিয়া গেছে কি তার খাটা বুঝাইছে তার কাটা কইছে ইখান তার কাটা ছোট ভাইয়ের খাটা আরে ও তো লেখিয়া গেছে কি তার খাটা হাই রে হায় এর কারণে অন্য আরেক জায়গা আছে আমরা পড়াশোনা করছি পাবি জুরি গিয়া দেখছে জুরিয়ে গুই গাঁত অন্য কিরিং নদী বা পড়ছি কিরিং নদী গু আছে বুঝাইছে ও কইল ই জুরি গু বা কিতে জুরি গু কি বলে সারি গু কু ফাবি আমার ছোট নো ফাবি জুরি বুঝাইছে ও এর কারণে এক একটা জায়গার নাম আছে ভাই মোবাইল চালাইও কন্ট্রোলে চালাইও মোবাইল অনেক কিছু শিকার আছে জানার দরকার আছে আল্লাহ তৌফিক দাও ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল মুহতারাম হাজিরিন کرام ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন মুহতারাম হাজিরিন کرام আমি শ্বাসটা শেষ করে লইতাম তো আর মাত্র রইছে 7-8 মিনিট তে আপনার খেদমতে একটা আমার আরও জইল গিয়া যত আর হুজুরও আইসুন ইনশাল্লাহ অ্যাপোলোত যাওয়া লাগবে একটা উন্নত টেস্ট আছে অ্যাপোলোত হিসাব করে দেখা যায় ই টেস্টে ই ট্রিটমেন্টে প্রায় 14-15 লাখ লাগি যায় এখন এই 14-15 লাখ খরচি তাই অস্তিত্ব নাই বা সে কত সাহায্য করবে ও দেশও মোটামুটি 1.5 লাখ খরচ করি আর কয়দিন থাকি বাড়িতে তো লাই রাখতা বিদায় হয়ে গেছেন দিয়া তে বেশিরভাগ একটা ধূমপান কর্তা বিড়ি খাইতা থাকে ডাক্তারে কইছে হঠাৎ তার কি এফেক্ট আইস লাঞ্চ হইলা দাগ পড়ছে দাগ পড়িয়া একটা ইনফেকশন হয়েছে ইনফেকশন ইয়ারলে ও দাগ ও আঙ্গুলকে যদি ফালিস থাকে ফানি যাইব কিনা নি বাইয়া পঞ্চায় ব্লাডও যাইব গিয়া অন যদি খাটি যায় ওলা নিতেও ধরব না অন ইনফেকশন হইয়া অন জমি 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 ও অন্য দাগ পড়িয়া ও বেমার ও তো তার নাম তো বেমার এদিনে এক ডাক্তার ক্যান্সার হসপিটালের ডাক্তারে কইল এক রোগী পাইছে গলাত গছা লাগছিল আর ও গছাও ছুটাইছিল নেলামি করি ক্যান্সার হয়ে গেছে এর লাগে একগুড়ে মাছ খাইতে সময় খুব হিসাবে খাইবা একগুড়ে সারা গছা উচা খাই ফেলাই সব গছা খাই ফেলাই দেবো হুজুর আমরা তো এটা ফেলাই না গছা তুমি খাইতে গিয়ে এগুর মেকুরের মেকুরে খাইতো তুমি বাকি বাজু খাও না তুমি মাছ খাইতে তোমার গছা কি আমি পাইছি হোটেলে দেখছি অত লম্বা একদিন মির্গা তেল বাজিয়া দিন না নলা হোটেল ও মাথাতেই লেন মধ্যে একটা বেটা খাই দিছি একটা গোসা বালাইছে না দোয়াই আল্লাহ সাংঘাতিক
এর লাগে গসা উসা লাগলে গলাত খাটিব, ইনফেকশন হইব, গলাত আপনার বিজা জায়গা শুকায় না, ওটার লাগে বাদে বড় বেমার হইব, বড় বেমার হইব। ওটার লাগে গসা একটু হিসাব করে খাইব, মাছ খাইতে একটু হিসাব করে গসা এগুলো খাই না জানি, কোন মেকুরে খাইতো তার হোক তুমি খাও কি জানি, মেকুর বালিশের গড় হে খাইতো, নিজে খাইতেন সারা গসা, যে ছোটো গসা গেছে গে ভাগে দিই দুসরা মাছ এবার মাঝখানে মেরুদণ্ডুকু খাইতে কি মানুষ উদয় গোসা পালাই না। ভিটামিন বুঝেন, ভিটামিনের আরো অভাব আছে, আপেল খাও না আরো এগুলো খাইতে নাই, গোসা বুঝে খালি ভিটামিন আসলে ভালাইতা না, হেরান ও খাই নিতরা। যা কথার প্রসঙ্গে একটা মাত আইল, ও যেন হাত, হাত আল্লাহর একটা নিয়ামত দেখকা। মুসলমান ও ব্যক্তির কয় যার জবান এবং হাতরে যদি কন্ট্রোল করিলায় ও ব্যক্তি লগিয়া প্রকৃত মুসলমান। এই হাতের এত বাহাদুরি আছে, এত শক্তি আছে, যে কোনো খাদ্য খাইতে সময় ডাইন হাত দিয়ে আপনার আমার খাইতাম, বাম হাত জরুরতর লাগি, ফসরাব পায়খানার জরুরতর লাগি, সাহায্যর লাগি বাম হাত, বাম হাত দি চা ফানি কিচ্ছু আমরা খাইতাম না, নবীজি না করছেন। এক সাহাবিয়ে খাইছিলা বাম হাত দি, কয় করিয়া মানে বমি করিয়া ফেলাইছেন, এক সাহাবি বুলি গেছিলা খাই দিছিলা। তার লাগে প্রায় আমরা দেখছি মানছে বাম হাত দিয়ে খাইলেন, বাম হাত দিয়ে খাওয়ার আদরটা ছাড়ি দেখবা, নবীজি কইছো সবসময় খেয়াল করবা ডাইন হাত দিয়ে খাইবা, বাম হাত দিয়ে খাইলে ডাইন হাত মিলাইয়া খাইতা, ওগু আমরা আদত হইতো, বুঝতেছেন। যার কারণে বিশেষ করিয়া এই যে হাত দিয়ে খাওয়া এবং হাতরে কন্ট্রোল রাখা, এই হাত যেটা আছে দেখো কাপ, হাত দিয়ে কোনো মানুষের দুঃখ যদি আমি দেই তে আমি মুসলমান নাই। এমন একটা নিয়ামত আল্লাহ দান করছেন, সেই হাত, ডাইন হাত যদি মানুষের কাছে যদি বাড়াইন, মানুষে আপনার সাহায্য করব না, বাম হাত দিলে দিব নি, হইবে বেয়াদব কি গুয়াইছিল। এর লাগি ডাইন হাত তখন আগে আপনি রাখতে আল্লাহর কাছে খুঁজিতে, সময়ের দোকান হাত মিলাই আপনার আমার খুঁজিতাম। 2 নম্বর হইল গিয়া জবান, বাবা আপনার আমার মুখ যেখান, জবান যার ঠিক হয়ে যাইব, সুন্দর হয়ে যাইব, তার গোটা জীবন সুন্দর হয়ে যাইব। এর লাগে জবান খান্ডে জীবনে কন্ট্রোলে রাখার চেষ্টা করতাম। জবান দিয়া যদি ফরর মাত মাতি গুণা, জবান দিয়া যদি মিশা মাত মাতার খালি অভ্যাস করি গুণা, জবান দিয়া যদি অশ্লীল ভাষা প্রয়োগ করি গুণা, এই জবান যেটা ওটা দিয়া সুন্দর করে যদি মাতি, তাহলে আপনার আমার জীবন সুন্দর হয়ে যাইবার কারণে জবান হইল গিয়া আসল। এখন দেখকা জবান যার সুন্দর, তার দোকানদারিও বালা, ব্যবসা বাণিজ্যও বালা। কোনো দোকানদারের যদি জবান সুন্দর হয়ে যায়, বিক্রি শিকিও বাড়ি যায়। এফান দোকানদার যদি তখন কত জাত কাস্টমার যাই দেখুন, জানে একজনে গিয়া কইব আপনার 1.5 খান ফান দিয়ে দিও, বুঝেছেন, হৌ দিথায় এবারটা আইসে 1.5 খান ফান দেওয়ালা। একজনে গিয়া কইব আপনার সুপারি কম দিও, একজনে ফানুন খাইয়া কইব আরো 2 টুমা সুপারি দাও, ও দিতায়। যদি আপনি দেন না মাতামাতি যদি করেন, তাহলে জানিয়া রাখবা ভাই মুসলমান, আপনার দোকান কোনো দিন আর কাস্টমার ঘুরিয়া আইত নাই, আঙ্গাজ করিয়া ধৈর্য ধারণ করিয়া আপনি দোকানদারি করতা। আপনার জীবনে কামিয়াব হইতে হইলে, আপনি ব্যবসার মধ্যে কামিয়াব হইতে হইলে ধৈর্য ধারণ আপনার জীবনে করতে লাগব, ধৈর্য লাগবে। পয়লা 1। 2 নম্বরে কাপড়ের দোকান, কাপড় সানন নেন, সানিয়া মানছে তুইয়া যাই নেই নি একটা না 4-5টা সানা। আমার ভাই একটা ডুবাইতে আছে, ভাইয়ে কইল ডুবাই বিভিন্ন কোম্পানির মধ্যে এইভাবে বিভিন্ন বড় বড় দোকানের মধ্যে প্রথমে একটা ইন্টারভিউ লওয়া হয়। ইন্টারভিউটা কিলা লইব আপনি কইতে পারতা নাই, কিলা লই জানো নিয়ালে পয়লা দিলাইব তো দোকান চালাও। আখটা নয়া মানুষ গুয়াইব কোম্পানির, আইয়া কইব তা কাপড় আছেন, হকটা নামাও, হকটা নামাও, কয়টা কাপড় নামাইয়া নিলে নিব, না নিলে না যাইব গিয়া। ও সময় দেখবো এর মন কিতা, এর জবান কিতা, ও যদি গুছা গাছা করন যদি গিয়া কইব ইগু হরা ইগে ব্যবসা নষ্ট হব, বুঝবাইছেন ইন্টারভিউ। আর যদি দেখেন মাই জ্ঞান কাজ করছে, সুন্দর করে মাতিছে, সুন্দর ভাষা দিয়ে মাতিছে, কাপড় বান করে থইছে, কইব ঠিক আছে ইগু ঠিক আছে, জানিয়া রাখবা কোনোদিন ইলা কোনো আনে গেলে ইন্টারভিউ ওলা হারল থইব, বুঝতে তা বাইরা কোম্পানি তাত ওলা ইন্টারভিউ লয়। এর কারণে বিশেষ করিয়া দোকানদারে যদি এইভাবে
খাফড় দোকান হোক কা যে কোনো দোকানদার হোক কা তার জীবনের মধ্যে মুখর ভাষা যদি সুন্দর হয়ে যায় দেখবাই খাফড় মাঞ্চা সানিয়া ফালাইয়া যাক কোনো বাধা নাই। এর কারণে এন দোকানদারি টিকিয়া থাকবো, ব্যবসার মধ্যে তেন গেইনা রইবা, কোনো অসুবিধা নাই। ধৈর্য ধরা লাগবে কোনো যদি বেশি মাথামাতি করি। আর আমরার দেশ কিছু মানুষ আসন বাইরে বড় দুঃখ লাগে, কোনোদিন বাজারত যদি করেন গরিব মানুষে শাক লইয়া ফালই লইয়া খোলা লইয়া দেখবাই বইসন, বড় গরিব গতিকে ফুটপাত বইসন, ওটা মানুষরে কিছু ফাজিল 2 টাকা দিয়াও কিনিয়া নিবা গিয়া একটা এহসান করলাম। ইতার লাগি দাম দর যারা করি আমরা একবারে অন্যায় করি। আর আমি নিজে দেখছি একদম বেটি মানুষ একজনে ও টাউনের ফুটপাত চাম্পা খোলা না সাইল খোলা বলি গেছি, এক কান্দা বেটায় কইছে 80 টাকা, বেটি 50 কইছে, দিছে না বেটায়। ও বেটি উঠি আইলো, আইয়া দেখলাম ব্রাহ্মণবাড়িয়া উঠলাম, আই 250 না 300 আইয়া গেল। কি পরিমাণ লোড লইছে দেখছি নাই। আরও 30 টাকা দিতে যান যার গিয়া বেটিও খুব আবার শিক্ষিত হইসা লইব, বাক্কা ব্যাগও গালা স্ট্যান্ডার্ড দেখা গেছে। আমি দেখলাম আরে ও অন্তর কি আইয়াও মুরামারি আমাই গেল না, সামনে খোলা লাগ তখন দেন ও দাঁড়ো আসলাম, ওদিন যাচাই করলাম, কইলাম দেখি চাই খোলা তো লইল না ফালাই আইল, ইয়ে কিতা করে। আমি বাদ দেখলাম যা খানি খাইলো আর ও 30 টাকা গরিবরে দেন না, বেটা খোলা বেছে গরিব মানুষ রে বাপ। এইভাবে মানুষের কিছু মানুষের অভ্যাস আছে বাবা, দুনিয়ার জমিনের মধ্যে দুঃখ লাগে। কোনোদিন রিক্সা তুটিছ, উঠার সময় রিক্সার ভাড়া যদি ফাজিল তুড়া দিলেন আঙ্গাজ করে দিলেই বা বেটা গরিব মানুষ বড় কষ্ট করিয়া রিক্সা চালান। গাড়ির ভাড়া হলে গাড়ির ভাড়া চাইছ, গাড়ির ভাড়ার সময় তোরা ফাজিল যদি কইছে বেশ ঝগড়া ফসাদ করতাম না, নিয়মটা কি অধিক করলে আপনার সিস্টেম আছে, আপনি গাড়ি চিন্তা হকা স্ট্যান্ডও যাকা আপনার গাড়ি স্ন্যাপ মারক্কা ও গাড়ির কন্ট্রাক্টরে আমার নিয়মটা কি বাড়া লইছে, পরবর্তীতে আপনি এটা সমাধান করক্কা। গাড়ির ঝগড়া ফসাদ করলে মানুষের কাছে সম্মান হারিয়ে যায়। মানুষ ওই বেটার বাড়ি কানোর হইবার হারি কর যায়, বাড়া লিয়া মাইল লাগাইছে রে ওই কিজাত বেঠার মানুষটা হইবার হারি কর যায় হইবা। এর কারণে গাড়ি তোলা কিছু কিছু মানুষ এইভাবে দোকানদার অকলর লাগি ফসাদ করিলেন। ইলা বেশি করতাম না আমরা জিন্দগির মধ্যে, গাড়ি তুটার পরে বাড়াটা নিয়ে এইভাবে কোনোদিন করার যাইতাম না। আল্লাহ কেওয়াস্তে দয়া করিয়া ইটা জিনিস আমরা ছাড়ার চেষ্টা করতাম। ভাই মুসলমান, এর জন্য জবান হইয়া থাকছে গিয়ে আপনার আমার মূল। যে মহিলার জবান বালা, যে মহিলার জবানের মধ্যে মিষ্টি আছে, ভাষা সুন্দর আছে, এই মহিলার প্রশংসা দুনিয়ার জমিনও থাকে। দেখুন জানি যে কোনো বাড়ির মুসলমান হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, যে মহিলার ভাষা সুন্দর থাকে সেই মহিলার দেখবার সম্মান মর্যাদাও বেশি থাকে। আর কোনো মহিলার যদি ভাষা যদি কঠিন থাকে, কর্কট ভাষা যদি হয়ে যায়, মানুষে দেখিয়া ডরাইয়া সরিয়া যাইবা। আর এই মহিলার বুনিয়াদ তাকে আর কোনো মহিলা মানুষে নিতে চাইতো নাই। মানুষে কইবা তু কইবা নানি খবর লইবা বলে ও ফুড়িয়ে গো অমুক জায়গার দেখছি, আখতে একজন হইবার ও অমুকর বাই ফুট বা বাইজি হইবা দোয়া আল্লাহ হৌল থনি আমি না দোয়া আল্লাহ ইন দারেগা আগুন হইবার আর নিথ না কই মানুষ কবা দোয়া আল্লাহ হৌ জোড়ে মিলছি নিয়া। এর লাগি কোনো সময় এক বেটি মানুষে যদি বাসা যদি নষ্ট করিলায়, শ্বশুরের লাগি দুর্ব্যবহার করে, শ্বশুরের লাগি করে, স্বামীর লাগিও যদি করে, প্রতিবেশী মানুষের লাগি জিন্দগির মধ্যে যদি কোনো মানুষে যদি করিয়া থাকে, তাহলে জানিয়া রাখবা একটা মহিলার কারণে তার বুনিয়াদের মধ্যে কোনো মহিলা হল ভালো জায়গা তার বিবাহ দেওয়া যাইত নাই। এর জন্য দয়া করিয়া বাইরে বিশেষ করিয়া পর্দার মধ্যে সবচাইতে পর্দা হইল গে চোখ এবং জবান। চক্ষু আল্লাহ নিয়ামত দান করছে, দুনিয়ার মধ্যে চক্ষুর মধ্যে আল্লাহ জেলা পাওয়ার দান করছে। আপনার আমার দেহর মধ্যে চক্ষুর পাওয়ার জেলা আছে, ইলা আর কোনো জিনিসের মধ্যে পাওয়ার নাই। গাড়ি চালাই, গাড়িত কোন জিনিস সব থেকে লম্বা একটা প্রশ্ন হয়। একগুলো এখন টাইমিং চেইন বুঝাইছেন, গাড়ির চেইন একটা আছে নানি, সে কইতা ফ্যান বেল্ট, সে কইতা এসি বেল্ট। গাড়ির মধ্যে সব থেকে লম্বা হইল লাইট, লাইটের আলো। লাইটের আলো যতখান যায় অতখান চৌকিও ধরেন না চক্ষু আল্লাহ কতখান পাওয়ার দান করছে। আপনার আমার একটা চক্ষু দেখেন, চক্ষু শিবির সবটা কি উন্নত দেখা যায় নেপালের মধ্যে গেলে দেখবা। তবে আগের মতো নেপাল রয়েছে না, এখন কিছু কিছু ছোটো ছোটো প্রাইভেট হসপিটাল হয়েছে,
সারা ব্যক্তিগত হিসাবে কুলচর এরা ব্যবসা বাণিজ্য হড্ডা প্রায় মানুষ গিয়ে আইন সাকসেস হয় না। যার কারণে নেপালের মধ্যে চক্কুর লাগি উন্নত ট্রিটমেন্ট আছে, যাইতা ভারণ বাধা নাই। তবে চাইয়া যাইবা কিছু ফাজিল দেখবা হসপিটাল বই গেছে, কিছু ফাজিল হয়ে গেছে। আমি গিয়ে আইছি একবার নেপাল। চোখ যেটা আছে চক্কুর পাওয়ার দুনিয়ার জমিনের মধ্যে বাড়াইল রইব, চক্কুর পাওয়ার সব সময় ভালো থাকবো। আপনি কোরআন শরীফের প্রতি বেশি লক্ষ্য করক্কা, কোরআন শরীফ বাইরে বেশি করিয়া সাপকা। কোরআন শরীফ যদি চান আর বিজ্ঞানে কইছে সকালবেলা ঘুম থাকি উঠিয়া সবুজ পাতা বা চাইলে চক্কুর জুতিও বাড়ে, এটাও সত্য। সকালবেলা ঘুম থাকি উঠক্কা আর কি বলে সবুজ গাছর বা চাপকা, গাছের বা চাপকা, গাছর বা চাপকা, চক্কুর ভালো ইয়া থাকে। আর কোরআন বা চাইলে চক্কুর ভাবার বাড়ে, আর আল্লাহর ঘর খালা ঘর বা চাইলে মানুষের চক্কুর ভাবার বাড়ি যায়। সুবহানাল্লাহ।